মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। নয়াদিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, কমিশনকে একগুচ্ছ প্রশ্ন করা হলেও কোনো সদুত্তর মেলেনি। একই সঙ্গে শুনানি আতঙ্কে রাজ্যে মৃত্যু নিয়েও অভিযোগের আঙুল তোলা হয়েছে কমিশনের দিকে। এই নিয়ে এবার মুখ খুলল পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিকের দপ্তর। জানা গিয়েছে, পুরুলিয়া জেলায় পাড়া এলাকায় বাসিন্দা 80 ঊর্ধ্ব দুর্জন মাঝি তিনি তার শুনানি কেন্দ্রে যাবার সময় তার মৃত্যু হয়েছে। আর সেই ঘটনাকে ঘিরে এবার চাপানোতর শুরু। পাড়া ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে এসআইআর সংক্রান্ত একটা শুনানিতে হাজির হবার কথা ছিল তার। দুর্জন মাঝির ছেলে কানাইয়ের দাবি, খসড়া ভোটার তালিকায় বাবার নাম না থাকায় শুনানির নোটিশ পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কানাই মাঝি তার বাবার মৃত্যুর জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়ালকে দায়ী করে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই আপনাদের। পুরুলিয়া জেলার পাড়া এলাকায় দুর্জন মাঝি তিনি তার শুনানি কেন্দ্রে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে এবং সেই মৃত্যু নিয়ে একটা দীর্ঘ চাপানোতর তৈরি হয়। এবং আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পরিবারের পাশে দাঁড়ানোর একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু আমরা দেখলাম। এরপরই তার পরিবারের তরফ থেকে দাবি করা হলো, তিনি শুনানি কেন্দ্রে যাওয়ার সময় তিনি টোটো ডাকতে গিয়েছিলেন এবং তারপরেই তার পরিবারের দাবি যে সেখানেই তার দেহ উদ্ধার হয়। এবং পরিবারের তরফ থেকে দাবি করা হয় যে এসআইআরের আতঙ্কে, এই যে শুনানিতে তাকে ডাকা হয়েছে, সেই আতঙ্কেই তিনি, এবং এরপরই পরিবারের তরফ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এ রাজ্যের সিইও মনোজ আগরওয়াল বিরুদ্ধে পরিবারের তরফ থেকে এফআইআর দায়ের করা হয় বলে যেটা জানা যায়। এবং এটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রকম একটা বক্তব্য তুলে ধরা হয়। কিন্তু আমরা যেটা দেখলাম যে কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট একটা বক্তব্য রাতেই জানানো হলো যে সংবিধানের যে নির্দেশ আছে, সেই সংবিধানের 16 নম্বর ধারায় বলা আছে যে যেহেতু এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাকে নিয়োগ করে রাষ্ট্রপতি, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গোটা রাজ্যে কেউ কোথাও কোনোভাবেই কিন্তু এফআইআর দায়ের করতে পারে না। সেক্ষেত্রে কমিশনের বক্তব্য, যদি সত্যি এফআইআর হয়ে থাকে তাহলে এটা একটা সংবিধান বিরোধী কাজ। এবং পাল্টা কমিশনের তরফ থেকে জানানো হলো, সরকারি কাজে বাধা দেয়া সমেত প্রশাসন বা কমিশন যে কাজ করছে সেই কাজে যদি এই পরিবার কোনো বাধা দেয় বা তিনি যদি কোনো মিথ্যা অভিযোগ করে থাকে বা তিনি কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়, তাহলে কিন্তু কমিশনও কিন্তু পাল্টা একটা এফআইআর সেই পরিবারের বিরুদ্ধে, যেই পরিবার এফআইআর করেছে তার বিরুদ্ধে করতেই পারে। কিন্তু রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, যেহেতু এটা একটা সাংবিধানিক প্রোটোকল, গোটা দেশের কাছে একজন রাষ্ট্রপতি মনোনীত প্রতিনিধি নির্বাচন কমিশন এবং সেই নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারকে কিন্তু নিয়োগ করে রাষ্ট্রপতি। সেক্ষেত্রে সাংবিধানিক যে প্রোটোকল, সেই সাংবিধানিক বিধিনিষেধে এই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বা সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কোনো ব্যক্তি এফআইআর করতে পারে না। তাহলে এই থানা, যে নির্দিষ্ট পুরুলিয়া থানার কথা বলা হচ্ছে, সেই থানা কিভাবে এফআইআর নিল বা এই এফআইআরের যে বক্তব্য সামনে আসছে আদেও এটা কতটা শক্তিশালী। এবং অন্যদিকে এটাও কমিশনের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে কোনো সরকারি আমলা বিরুদ্ধে লোকপাল আইনে একেবারে স্পষ্ট বলা আছে, অন্তত 3টে অনুচ্ছেদে একেবারে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে সেক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক যদি তিনি কোনো দুর্নীতি করে, যদি কোনো
দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে এবং নির্দিষ্ট থানা তার এই উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে প্রমাণ যে প্রমাণ জমা হাতে পাবে, তার সেটা প্রশাসনের তরফ থেকে একটা তদন্ত করবে। সেই তদন্ত করার পর সেই তদন্তে যদি সেই পুলিশ আধিকারিক বা সেই প্রশাসন বা সেই সরকারি আমলা যদি অভিযুক্ত হয়, তবেই তার বিরুদ্ধে কিন্তু পুলিশে অভিযোগ জানানো যাবে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় এটা হতে পারে যদি এই ইস্যুতে কমিশনের সিও মনোজ আগরওয়াল যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, সেক্ষেত্রে রাজ্য সরকারেরও কিন্তু ফের একবার মুখ পুড়তে পারে। এবং আমরা এখনও দেখেছি যে এই এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে রাজ্য সরকার এবং প্রশাসনের মধ্যে একটা দীর্ঘ সংঘাত আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি এই সিও মনোজ আগরওয়ালকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মনোজ আগরওয়াল একজন দুর্নীতিগ্রস্ত অফিসার, এরকমভাবে কটাক্ষ করেছিলেন। অন্যদিকে তার পাল্টা জবাব দিতেও কিন্তু ছাড়েনি এই মনোজ আগরওয়াল তিনি নির্বাচন কমিশনে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি যদি যে অভিযোগ করছেন, তাহলে তিনি কেন তার সপক্ষে তিনি কোনো প্রমাণ দিচ্ছেন না? তিনি আগে প্রমাণ না দিই তিনি কেন এই মন্তব্য করছেন? অন্যদিকে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে তিনি নির্বাচন কমিশন সিও অফিসে পুরো বিধায়ক দল নিয়ে পৌঁছে যান এবং সিও মনোজ আগরওয়ালের পাশে দাঁড়িয়ে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি রাজনৈতিকভাবে নির্বাচন কমিশনের ওপর একটা চাপ তৈরি করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে একটা বিষয় বলতেই হয় যে এই সিও মনোজ আগরওয়ালকে নিয়ে একটা দীর্ঘ দ্বৈরথ কিন্তু দেখা গিয়েছে এবং সাংবিধানিক প্রোটোকল যে আছে সেই সাংবিধানিক প্রোটোকলে কোনো নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু কোনোভাবেই কোনো এফআইআর কিন্তু করা যায় না। সেটাও কিন্তু একেবারে সাংবিধানিক যে বিধি সেই বিধিতে স্পষ্টভাবেই এটা কিন্তু লেখা আছে। অর্থাৎ এসআইআর নিয়ে কিন্তু এখনো পর্যন্ত চাপানুতর রয়েছে রাজ্যে এবং এই এসআইআরকে সামনে রেখে কিন্তু বিধানসভা ভোটের আগে যথেষ্ট রাজনৈতিক চাপানুতর এক প্রকার তুঙ্গে বলা যেতেই পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।